60টি ঘোড়া ও 12টি গরুর মূল্য যদি 10টি ঘোড়া ও 6টি গরুর মূল্যের সমান হয়, তবে একটি ঘোড়ার মূল্য কয়টি গরুর মূল্যের সমান, মানে একটা ঘোড়ার মূল্য সমান কয়টা গরুর মূল্য, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, আমরা সমাধান শুরু করছি। আমরা ধরে নিলাম যে ধরি একটি গরুর মূল্য ক টাকা ধরে নিলাম এবং একটি ঘোড়ার মূল্য খ টাকা। আচ্ছা, তাহলে আমরা একটা গরুর মূল্য ক টাকা ধরলাম এবং একটা ঘোড়ার মূল্য খ টাকা ধরলাম। তাহলে প্রশ্ন মতে সমীকরণটা আমাদের কি দাঁড়াচ্ছে? সমীকরণটা বলা হচ্ছে 60টি ঘোড়ার মূল্য 12টি গরুর মূল্য যদি, তাহলে 60টি ঘোড়ার মূল্য কত হবে? একটি ঘোড়ার মূল্য যদি খ টাকা হয়, তাহলে 60টি ঘোড়ার মূল্য 7 খ এত টাকা হবে, ঠিক আছে, প্লাস 12টি গরুর মূল্য, একটি গরুর মূল্য যদি ক টাকা হয়, তাহলে 12টি গরুর মূল্য কত হবে? 12 ক টাকা। ওকে, সমান, এরপরে কি বলছে? এটা সমান কি হবে? 10টি ঘোড়া ও 6টি গরুর মূল্যের সমান। তাহলে 10টি ঘোড়া মানে কি? একটি ঘোড়ার মূল্য যদি খ হয়, তাহলে 10টি ঘোড়ার মূল্য 10 খ টাকা, ঠিক আছে, প্লাস 6টি গরুর মূল্য কত হবে? তাহলে একটি গরুর মূল্য ক, 6টি গরুর মূল্য 6 ক। সমীকরণটা বুঝতে পারছো তোমরা? এবার আমরা কি করব? মানে সমজাতীয় প্রতীকগুলো এক পাশে নিয়ে আসবো, ক গুলো এক পাশে, খ গুলো আরেক পাশে, বা এই 12 ক আর এই 6 ককে আমরা এই পাশে পার করি, তাহলে -6 ক সমান, এখানে কি আছে? 10 খ আছে, আর এই যে 7 খকে আমরা এই পাশে পার করি, -7 খ। আচ্ছা, মাইনাস করলে কত হয়? 12 খ থেকে 6 ক বাদ দিলে 6 ক, 10 খ থেকে 7 খ বাদ দিলে 3 খ থাকে, বা তাহলে এই খটাকে আমরা এই পাশে নিয়ে আসি, কটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে দেখো তো 3 খ সমান 6 ক লেখা যায়, বা খ সমান কি দাঁড়াচ্ছে? 6 ক, নিচে কি আসবে? নিচে আসবে 3, 3 দিয়ে যদি আমরা 6কে কাটি তাহলে কত হবে? 2। তাহলে অতএব খ সমান কি পাওয়া যাচ্ছে? খ সমান 2 ক। আচ্ছা, দেখো তো খটা কি ছিল? খটা ছিল হচ্ছে একটি ঘোড়ার মূল্য, আর কটা কি ছিল? একটি গরুর মূল্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি ঘোড়ার মূল্য সমান 2টি গরুর মূল্যের সমান। ওকে, তার মানে একটি ঘোড়ার মূল্য 2টি গরুর মূল্যের সমান। আশা করি তোমরা এই সমস্যাটা বুঝতে পারছো। দেখো, এবার আমরা আর একটা সমস্যা নিয়ে কথা বলবো। দেখো, প্রশ্নটা এরকম, প্রশ্নটা হচ্ছে শতকরা 20 টাকা হারে ক্ষতি হলে 200 টাকার কত অবশিষ্ট থাকে, এটা আমরা সলভ করব। আচ্ছা, শতকরা 20 টাকা হারে ক্ষতি মানে কি? 100 টাকায় ক্ষতি হয় 20 টাকা, তাহলে 1 টাকায় কত ক্ষতি হয় আর 200 টাকায় কত ক্ষতি হয়, এটা আমরা বের করব। এটাকে আমরা খুব শর্টকাটে লিখতে পারি যে মোট ক্ষতি হয় কত? মোট টাকা কত? 200 এর কত পার্সেন্ট? 20%। 200 এর 20%, এত টাকা ক্ষতি হয়। এটা যদি আমরা ঐকিক নিয়মে করি তাহলে এইভাবে আমরা করতে পারবো যে 100 টাকায় ক্ষতি হয় কত? 20 টাকা, 1 টাকায় 20 ডিভাইডেড 100, আর 200 টাকায় ক্ষতি হয় 20 গুণ 200, নিচে হলো 100। এটা কি আমরা এইভাবে লিখতে পারি, তাই না? তাহলে 200 গুণ উপরে 20, নিচে 100। দেখো, সেম জিনিসই চলে আসছে, এই যে 200 গুণ 20, এই যে 200 গুণ 20, নিচে 100। 100 দিয়ে আমরা 200কে কাটি 2, 20 দুগুণে কত? 40 টাকা। তাহলে 200 টাকার ভিতর কত টাকা ক্ষতি হয়ে গেল? 40 টাকা। তাহলে অবশিষ্ট থাকলো কত? অতএব
অবশিষ্ট থাকে 200 বিয়োগ 40 টাকা, তার মানে কত 160